সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা আমাদের দেশকে পুরো দেশের কাছে বন্ধক দিব না ইনশাআল্লাহ। যারা বন্ধক দিবে তাদেরকে আমরা সেই দেশে পাঠাই দেবো ইনশাআল্লাহ। আমাদের জাতীয় কবি রহিম খান উনি গান গেয়েছেন, ভারত নাকি আমাদের দেশ দখল করবে। উনি গান গেয়েছেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে। এই গানটা আমি আপনাদের সামনে পরিবেশন করব। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, জগৎ রক্ত দিয়ে কেনা। শত্রু মহানাদার একটি কলাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি। লক্ষ শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। আমার সাথে সবাই যাবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কলাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, 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 ইঞ্চি। চারিদিকে দুশ্মন ভেবনা ভেবনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করে শত্রুকে। চারিদিকে দুশ্মন ভেবনা ভেবনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার পরাজিত করে শত্রুকে। চারিদিকে গাদ্দার বিদেশি হানাদার সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মীর জাফর বিদেশি গোলাম চাপে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি। শান্ত মাটির নিচে এখন ঘুরিয়ে আছে অগণিত সাধু আউলিয়া। সোহরাওয়ার দেশের বাংলা ভাষানি সলিমুল্লাহ উসমানীয় জিয়া। শান্ত মাটির নিচে এখন ঘুরিয়ে আছে অগণিত সাধু আউলিয়া। সোহরাওয়ার দেশের বাংলা ভাষানি সলিমুল্লাহ উসমানীয় জিয়া। শহীদ মৃত্যুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা উড়ে। সমরে গর্ভপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ভাই সবাই গান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি। অনেক দামের দেশ, ভক্ত খামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি।
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে হাতে সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও তুমি রাতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি আরেকটা হয়ে যাক আরেকটা হয়ে যাক এতক্ষণ আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করলেন জুলাই অভ্যুত্থানের আহত সৈনিক হাফেজ মুআজ। আহত মুআজ আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করলেন। ওর যুদ্ধের স্থান ছিল যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি ওদিকের মাদ্রাসার ছাত্র, সেখানে সে যুদ্ধ করে আহত হয়েছে। মুআজ নতুন মুক্তিযোদ্ধা মুআজ, আশা তোমার সেই ঘটনার স্মৃতিকারণ উচ্চারণ করার জন্য অনুরোধ করছি। আমি আহত মুআজ। আমি 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে পুলিশগুলো যে গুলি বর্ষণ করেছিল আমাদের জনগণের উপর, সেই পুলিশের গুলিতে আমি যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে থানার সামনে আহত হয়েছিলাম। 5 আগস্ট তারপরে আহত হওয়ার পরে আমার ছাত্র ভাইরা আমাকে প্রাথমিক চিকিৎসা হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল। তার পরবর্তী বিষয়গুলো আমার ওরকমভাবে জানা ছিল না, কিন্তু আহত হওয়ার অভিজ্ঞতা যদি বলতে যাই, আমরা এভাবে বলবো যে আহত হওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না। আমরা গিয়েছিলাম স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য। আমরা কিসের জন্য আন্দোলনে নেমেছি সেটা আমাদের জানার প্রয়োজন। আপনারা জানেন, এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের এই 17টি বছর যে ক্ষমতায় ছিল, এই ক্ষমতার মধ্যে আমাদের বাংলাদেশকে তছনছ করে যেই স্বৈরাচারী করেছিল, এর মধ্যে অন্যতম একটি হলো 5 মে শাপলা চত্বরে ওলামায়ে হযরতদের উপর যেই নির্যাতন চালিয়েছিল, এর মধ্যে একটি, এবং আরেকটি হয়েছিল 2018 সালে কোটা আন্দোলনকারীদের উপর নির্যাতন। এর মধ্যে আরো একটি ছিল পিল থানা হত্যা মামলা। এর মধ্যে আরো এভাবে অনেক অনেক কিছু আমাদের সামনে চোখের সামনে যখন ভেসে উঠেছিল, আমরা এইসব দেখে আর ঘরে বসে থাকতে পারি নাই, মাদ্রাসায় বসে থাকতে পারি নাই। আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। এই 1 মাস আন্দোলন করার পর, দীর্ঘ 1 মাস আন্দোলন করার পর যখন এই হাসিনা পালিয়ে যায়, পালানোর 2-3 দিন পর, 1 সপ্তাহ পর এই হাসিনাই বলে আমার নাকি ফোন করে ঢুকে পড়বে। এটা কি মানা যায়? 1 মাস আন্দোলন করে ছেলেরা পালাই নেওয়াইলাম, আর এই বলে 1 মাসে 1 সপ্তাহের মধ্যে ঢুকে পড়বে। আমি মামুনুর হকের গন্ডে বলতে চাই, আপনার ফোন করে ঢোকার কোনো দরকার নাই, আমরাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। সময় হলে আমরাই নিয়ে আসবো, যতই জর্তমান হোক না কেন, আপনাকে আমাদের দেশে আনবো ইনশাআল্লাহ। হয় মৃত নয় জীবিত, যেমনি হোক ইনশাআল্লাহ বাংলার জমিনে আপনি আবার আসবেন। এই জাতি আপনার বিচার করবে। আপনারা এই জাতির যে রক্ত চুষেছেন, আপনারা এই 17 বছরে এই জাতির যে ক্লান্তি আপনারা দেখেছেন না, এই গরিব দুঃখের রক্ত আপনারা যা চুষেছেন, ইনশাআল্লাহ আপনাকে আনা হবে। এই গরিবের রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। সেই সাথে বলতে চাই, বর্তমান এই আওয়ামী লীগ দুর্বৃত্ত হওয়ার পর কিছু আওয়ামী লীগের চাঙ্গু পাঙ্গু, যেটা বাংলা গ্রামের ভাষায় বলে চাঙ্গু পাঙ্গু, এরা আমাদের দেশে খুবই উৎপাত করে যাচ্ছে, যেটা বলে বোঝানোর মতো না। তো এই আওয়ামী লীগের চাঙ্গু পাঙ্গুদেরকে আমরা বলতে চাই,
তোমাদের নেত্রী 17 বছর থাকার পরেও 1 মাসের আন্দোলনের ব্যবধানে পালাতে বাধ্য হয়েছে। তোমরা আমাদের কাছে কিচ্ছু না, 1 সপ্তাহ লাগবে না তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে। তোমাদেরকে শুধু বিতাড়িত করবো না, তোমাদেরকে জেলের 14 শিখের ভিতরে পড়বো আমরা ইনশাআল্লাহ, যদি বেশি উৎসাহ করো। অতএব ক্ষমা চাও, জাতির কাছে ক্ষমা চাও। নির্লজ্জ যদি না হও, জাতির কাছে ক্ষমা চেয়ে দল চেঞ্জ করাই স্বৈরাচার শেখ হাসিনাকে কি করবা তোমরা, তোমাদের হাতেই তোমাদের বিচার থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, সময় থাকতে ফিরে এসো, সময় চলে গেলে ফিরে আসলেও লাভ হবে না। হাসিনারে কতবার বলছিলাম ফিরে আসো, ভালো দিকে ফিরে আসো, আসে না। দেখা হবে তার সাথে আরো একবার। কি বলেন আপনারা? দেখাতে হবে, যে রক্ত আমাদেরকে চুষেছে আমরা ইনশাআল্লাহ দেখবো ইনশাআল্লাহ। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।